আমাকে নেক্সট লেভেলে যেতে হলে আর মাত্র লাগে 9534 প্লাস। এই EXP-গুলো জমা করতে আমার কিছু ট্রিক আছে, একবার দেখে নিন। ট্রিকটা হলো কি, যে লাস্ট জোনটা আছে না, যেটা শ্রিঙ্ক করে মুভিংটা, এই মুভিংটা হলো এটা, এটা পর্যন্ত থাকতে পারলে যে EXP সবচেয়ে বেশি দেখা দেয়। যেরকম একদম লাস্ট জোন হিলিং ব্যাটেল শুরু হইলে, হিলিং ব্যাটেল করতে গেলে যেমন এখন কত 17 মিনিটের মতন সময় গেছে, এই জায়গায় EXP দেখা দেবে হলো 700। ঠিক আছে, আমি আমার গেম প্লেগুলো দেখাই। এই জায়গায় আমি 3 কিল করছি, 6 জন অ্যালাইভ। আর এটা সেকেন্ড জন চলতেছে, সেকেন্ড এটা থার্ড জন চলতেছে মনে হয়, লাস্টের থার্ড জন চলতেছে এটা। সামনে মানে এনিমি আছে কয়েকটা। মনস্টার ট্রাক ওইটা ফাটাই দেবো আগে। এই মনস্টার ট্রাক অনেক জ্বালায়, ছোটো জোন হইলে মনস্টার ট্রাক অনেক সমস্যা করতে পারে। আমি অনেকবার দেখছি যে মনস্টার ট্রাক দিয়েই আমি লাস্ট জোনে মারা গেছি, কারণ কি লাস্ট জোনটা অনেক বেশি ড্যামেজ দেয়, এই ড্যামেজের মধ্যেই মরে যায়। তারপরে এই জায়গায় আমি একটুখানি টাইম বাই করার চেষ্টা করতেছি, জানি এই যে সেকেন্ড জোনে আসছে, সেকেন্ড লাস্ট জোন। ঠিক আছে, সামনে এনিমি দেখছি মনে হয়। ও এটা এই ম্যাচটা আমার মনে আছে যে কী হবে। আমি এই যে মারা যাবো, এই যে সামনে একটা এনিমিতে হালকা ড্যামেজ দিব, ওই যে থার্ড পার্টি করার চেষ্টা করতেছিলাম। সামনে মাত্র একটা ফাইট হয়েছে, ওই যে যেগুলো দেখতেছেন ওইগুলো ফাইট মাত্র শেষ হয়েছে। প্লেয়ারটা অনেক ভালো ছিল, এখন দেখতে পাইনি। সামনে গ্লোয়ালগুলো দেখতেছি আমি এখনো। ওই যে এনিমি 111 ড্যামেজ দিছিলাম, 111 ড্যামেজ হওয়ার পরও এনিমিটা অনেক ভালো ছিল, অনেক জলদি হিল করে গেছে। দেখেন একবার আমার যে ক্যারেক্টারটা যে এরকম মাইটটা দিব, এটা দেখেন শুধু। আমার সবচেয়ে বড় ভুল ছিল পার্মানেন্ট কভার থেকে সরারা, এখন পার্মানেন্ট কভার থেকে সরে গেলাম। এখন দিব মাইর আমার। এনিমিটার লোকেশন কিন্তু আমি জানি না, দেখতে পেয়েছি আমি কিন্তু। হ্যাঁ এই যে একবার মারা যাবো, সেকেন্ডের মধ্যে মারা গেছি। এটা কারণ কি, এই যে ক্যারেক্টার দেখছে না, গুলোয়ালের ভিতর দিয়ে মারা শুরু করছে। আমি পার্মানেন্ট কাভার যতই গুলো মারি কোনো লাভ নেই। এই যে দেখি EXP কত পেয়েছি, টোটাল টাইম হলো 12 মিনিট 6 সেকেন্ড। এই টাইমটা দেখবেন, টাইমটা আপনার যত হয় 418 EXP পেয়েছি। ঠিক আছে, 12 মিনিটে 418। আমার কাছে ডাবলের আছে, ডাবল না 50% EXP কার্ড আছে, যেটা বাড়ায় দেয়। ঠিক আছে, ওরা নিয়ে আমার 418, 12 মিনিট 8 সেকেন্ডে। ঠিক আছে, এটা নতুন আরেকটা ম্যাচ। আমি এই ম্যাচে মনে জানতে পারছি যে M14-তে এখন এই রাফেল দেওয়া কী বলে সাইলেন্সার লেগে জায়গা M14-তে, আমি এই ম্যাচে মনে জানতে পারছি। আমি এতদিন কী করতেছিলাম আল্লাহ জানে, এই জিনিসটা জানতামই না। সামনে কি ফাইট হইব? আমার সবচেয়ে প্রথম কাজ হইলেই আমার গাড়ি ফাটানো, গাড়ি না ফাটাইলে সমস্যা দেখা দেয়। এই জায়গায় আমার এমও কম ছিল যা দেখতেছি, আর 4টা কিল আছে। আমি সাধারণত ফাইট নিই না, যে সময় আমি EXP প্লাস করার চেষ্টা করি আমি সাধারণত ফাইট নিই না। ফাইটের মধ্যে কোনো প্লাস নেই EXPর, আসল প্লাস হইলো যে সারভাইভ টাইম আর বুয়াটা ম্যাটার করে আমার যেটা মনে হয়। ওই যে একটা কিল পেলাম যাতা দিয়ে, মানে জানতাম না যে রাফেল আছে, আমি বারবার চেক করতেছিলাম কি যে আমার সাইলেন্সারটা কোন জায়গায় এলো, সাইলেন্সার কেমনে লাগতেছে জায়গায়। আমি এটা অনেকক্ষণ পর এই যে রেকর্ডিংয়ের সময় আমি এটা বুঝতে পারলাম যে জায়গায় রাফেলটা লাগতেছে। এই মনস্টারটা একটা ফাটাই দেওয়া উচিত ছিল আমার।
আমি সবসময় চেষ্টা করি সব ভেহিকালগুলোরে আগে বাগে নষ্ট করার, নাহলে এরাই লাস্ট জনে কি এত ড্যামেজ দেয় আমি সামলাইতে পারি না, গুলওয়াল মারি আর যাই মারি সেকেন্ডের মধ্যে পুরো হেল কেটে নেয়। এই জায়গায় সেকেন্ড লাস্ট জন অ্যাপিয়ার হয়ে গেছে। সেকেন্ড লাস্ট জনে আর কত সেকেন্ড বাকি? ও চলা শুরু করছে। আমি এই জায়গায় দেখতেছি আরও দুইজন আছে, আমার লগে আরও দুইজন অ্যালাইভ আছে, তিনজন অ্যালাইভ টোটাল, আমার বাদ দিলে দুইজন আছে। এনিমিগুলোর আমরা আগে দেখতে জানি আমি একটা পজিশন নিতে পারি, কারণ দুই সাইড দিয়ে মায়ের খেলে জীবনও সম্ভব না যে আমি দুইজনের মেরা দিব বা দুইজনের একলগে হ্যান্ডেল করতে পারবো। এর লাগে আগে একটার মায়েরা আরেকটার লোকেশন ভালো করে জানতে হইব। আমার সামনে লালগুলো আলালা আরেকজনে মেরে দিচ্ছে, ওই আমার লোকেশনই জানে না, আমি যে ওর পিছনে আছি এটা লোকেশন জানে না। আমি ভাবলাম ঠিক আছে এরকম হলে ভালোই হয়, আমার লাস্ট জনের টাইমটা বেঁচে যায়। এই জায়গায় একটা ভুল হয়ে গেছে যে আমার গাছের কভার থেকে বাইরে দিয়েছে, গাছটা জোনের মধ্যে পড়ে নেই। আর ভালোই ড্যামেজ আছে, এটা মনে হয় ওর কাছে আছে SBD ওয়াই আছে, সাউন্ড শুনেরই মনে হইতেছে। ও আমি তো সাউন্ড শুনতে পারতেছি না, রেকর্ডিংয়ের সময় সাউন্ড শোনা যেতেছে না। Unstoppable!